নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। অনুজ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বুঝতে পারছেন না এটা কোন জায়গা? আসুন পরিচয় করিয়ে দিই। এটা হলো সিকিম। সিকিমেরই একটা গ্রাম, নাম রংপো। আর পাশে যে নদীটি বয়ে চলেছে সেটি হলো রংপো নদী। এখন বিকেল, দেখতেই পাচ্ছেন সূর্য অস্তাচলে। চারপাশটা একটু দেখে নিন। এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন, এগুলো আমাদের মতো ব্যক্তিরাই এখানে থাকেন, যারা বাইরে থেকে এসে এখানে কর্মরত। কেউ কেউ পরিবার নিয়ে থাকেন, আবার কেউ কেউ একলা। এই অ্যাপার্টমেন্টগুলো এখানে যারা অধিবাসী তাদেরই, আমরা ভাড়াতে থাকি। চারিদিকটা দেখুন, কত সুন্দর না? এই যে দেখছেন, এটা হলো রামঘাট। রংপো নদীর পাশেই বেশ কিছুটা জায়গা ঘেরা আছে, আর ভেতরে একটা ছোট্ট মন্দির আছে। রোজ বিকেলে এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে, আর মায়েরা বিকেল বেলা তাদের অবসর সময়ে সবাই মিলেমিশে বসে গল্প করে। যদিও আজ এখানে খুব একটা খেলাধুলো হচ্ছে না, কারণ এখানে আজ একটা পুজো হচ্ছে। আর ওই যে দেখছেন দূরে প্রসাদ বিতরণও হচ্ছে। এখানে বসে থাকলে না মন ভালো হয়ে যাবে। সামনে মন্দির, পেছনে নদী, আর সুন্দর বাতাস। এই যে দূরে দেখছেন, ওখানে একটা নতুন কোম্পানি হচ্ছে। এই শুরু হয়েছে, কাজ চলছে আর কি। চলুন মন্দিরটা সামনে থেকে দেখা যাক। এই যে মন্দিরটা দেখছেন, এখানে ভেতরে সবাই বসে প্রার্থনা করছে। এখানে মহাদেব, মাতা রানী আর প্রভু রামচন্দ্র আছেন। এইখানে প্রসাদ বিতরণ হচ্ছে। ওই যে বড় বড় ডেকচিতে এই যে গাছের তলায় দাঁড়িয়ে সবাই প্রসাদ খাচ্ছেন। দেখুন, এখানে অনেকেই বিকেলে মাছও ধরে। এই যে বাচ্চারা এখানে মাছ ধরা দেখতে দেখতে প্রসাদ খাচ্ছে। এটা হলো খেলার মাঠ। বিকেলবেলা ছোট থেকে বড় সবাই এখানে খেলাধুলা করে। চারিদিকে পাহাড় আর অ্যাপার্টমেন্ট দিয়ে ঘেরা এই মাঠটা খুব একটা ছোট নয়, বেশ বড়। দুদিকে দুটো স্টেডিয়ামও আছে। ওই যে দূরে দেখছেন বাচ্চারা খেলাধুলো করছে। প্রতিদিন বিকেলে এখানে বিভিন্ন রকমের খেলাধুলো হয়। আর এই যে স্টেডিয়াম, যখন এখানে বড় বড় খেলা হয় তখন সবাই এখানে বসে খেলাধুলো দেখেন। বাইরে থেকে অনেক লোকজন আসেন
সম্মানীয় অতিথিবৃন্দ সবাই আসেন। তখন এই মাঠে সুন্দর করে বড় করে প্যান্ডেলও হয়। আমাদের দিকে যেমন সবাই ক্রিকেট খেলাতে বেশি পছন্দ করে, এখানে কিন্তু ফুটবল খেলাটা খুব জনপ্রিয়। এখানের বাচ্চারা খুব ফুটবল খেলে, অনেকে ক্রিকেটও খেলে, তবে ফুটবলটা বেশি। চলুন এবার বাড়ি ফেরার পালা, প্রায় সন্ধে হতেই যায়। পাহাড়ে বোধহয় একটু তাড়াতাড়ি সন্ধে নামে। এখানে দেখছেন রাস্তার দুধারে দোকান, এখানে প্রায় সব অ্যাপার্টমেন্টের নিচেই দোকান। মোটামুটি এখানে সবকিছুই পাওয়া যায়, তবে দাম একটু বেশি। যেহেতু পাহাড়ি জায়গা, তাই জিনিসপত্র আনতে এদের ট্রান্সপোর্ট খরচটা অনেক বেশি পড়ে যায়। সবাই বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছে, তাই চারিদিকে এত লোকজন দেখা যাচ্ছে। এই যে এনাদের দেখছেন, এনারা এখানে ডেলিভারি দেয়, কুরিয়ার মানে। খুব ভালো জানেন তো, এখানে সামনেই সব ডেলিভারি হয়ে যায়। আর ওই যে মন্দিরটা দেখলেন, ওটা সাই বাবার মন্দির। আমি তো প্রথমে ওটা মন্দির বলে বুঝতেই পারিনি, পরে জেনেছিলাম। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে রাস্তার দুধারে সারি সারি দোকান। এপাশে একটা স্কুল আছে। এখানে স্কুলগুলো দেখলে না বোঝা যায় না, পরে একদিন দেখাবো। চলুন দোকানে এসে গেছি। আমার একটু আলু কেনার আছে। এখানে আপনি মোটামুটি সব রকম সবজি ফল পেয়ে যাবেন। মোটামুটি এরা সবকিছুই রাখে। হাতের সামনে দৈনন্দিন জিনিসপত্র পাওয়া যায়। ওই যে বললাম দাম একটু বেশি, কিন্তু পাওয়া যাবে না সেরকমটা না। দেখছেন না দোকানে কত রকমের ফল সবজি, আটা ময়দা সব রকম জিনিসপত্র এখানে দোকানদাররা রাখেন। এই যে আলু বাছা চলছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। টিল দেন, be happy and stay safe. Please subscribe my YouTube channel